আমাদের দাওয়াত, বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত কি? এই দাওয়াত হচ্ছে একটা চাপ মুক্ত পরিবেশ তৈরি, একটা চাপ মুক্ত পরিবেশ তৈরির জন্য সবাইকে আমরা উদ্বুদ্ধ করি। আসলে আল্লাহর দিন দুনিয়া এসেছিল কি জন্য? যে আল্লাহ তাআলা ইসলামকে দিয়েছেন যে মানব জাতিকে একমাত্র আল্লাহর ইবাদতে নিয়োজিত করতে, এবং প্রত্যেকটা মানুষকে যেন চাপ মুক্ত পরিবেশ দেওয়া যায়, যেখানে তারা ইচ্ছা হলে আল্লাহর ইবাদত করবে, ইচ্ছা করলে তাগুতের আনুগত্য করবে, কাউকে কোনো কিছুতে বাধ্য করা হবে না। ঠিক বাংলাদেশের মানুষের এটাই আকাঙ্ক্ষা, যে একটা চাপ মুক্ত পরিবেশ। আর সেই জন্যই দীর্ঘ 16 বছরের স্বৈর শাসনে মানুষ প্রচন্ড চাপের মধ্যে ছিল। তারা তাদের মতামত প্রকাশ করতে পারেনি, তারা তাদের সুখ দুঃখ প্রকাশ করতে পারেনি। এমনকি যে তাদের ব্যক্তি বিশেষকে যখন মিথ্যা অজুহাতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, তখন তাদের পরিবারকে কাঁদতে পর্যন্ত দেওয়া হয়নি। এই জুলুমের হাত থেকে এই জাতি রক্ষা পেয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন এক স্বৈর শাসন থেকে আমরা কি আরেক স্বৈরাচারের হাতে যেতে চান কিনা আপনারা? আপনারা কি স্বৈরাচারের হাতে আবার বন্দী হতে চান? নিশ্চয়ই না। তো যেই স্বৈরাচার থেকে আমরা মুক্ত হয়েছি, আমরা আরেক স্বৈরাচারের পদধ্বনি শুনতে পাচ্ছি। এইমাত্র খবর আসলো 52 নম্বর ওয়ার্ডের, ঢাকা দক্ষিণ কর্পোরেশনের 52 নম্বর ওয়ার্ডের আমাদের একজন বোনকে তার মাথায় কোপ দেওয়া হয়েছে। যারা ইলেকশনের আগেই এই ধরনের সন্ত্রাস তৈরি করে মহিলাদের বিরুদ্ধে, তাদের হাতে কি মহিলারা নিরাপদ থাকবে? থাকবে না, কখনো না। প্রত্যেকের ঘরেই মা বোন আছে, এবং আমরা নিজেরা প্রত্যেকেই এক একটা সংসারে সবাই কিন্তু নিরাপত্তা চায়, এবং এই নিরাপত্তা প্রদান করাই হলো রাষ্ট্রের প্রধান দায়িত্ব। কিন্তু আমাদের নির্বাচন কমিশন যে নির্বাচনের যে ফেয়ার পরিবেশ সৃষ্টি করার কথা, সেটা কি করতে পেরেছেন? করতে পারেননি। তো আমি হুঁশিয়ারি দিতে চাই, এই বলে এক স্বৈরাচার তার পালানোর জন্য পথ খুঁজে পায়নি যখন মানবতা জনতা জেগে উঠেছে, আরেক স্বৈরাচারেরও কিন্তু এর চেয়েও কঠিন পরিণতি হবে ইনশাআল্লাহ। কাজেই আপনারা ফিরে আসুন, আপনারা গণতন্ত্রের পথে ফিরে আসুন, আপনারা মানবিক বাংলাদেশ গড়ার কাজে অংশগ্রহণ করুন। এবং আমরা পরস্পরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমরা কেউ কারো শত্রু নই। আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, এবং দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমাদের কোনো শত্রুতা থাকবে না। কাজেই আপনারা যদি শত্রুতা পরিহার করে যদি যার যার প্রচার সে করেন, তাহলে জনগণ যাকে গ্রহণ করবে তাকে আমরা স্বাগত জানাবো, কোনোই সমস্যা নেই। কিন্তু যদি আপনারা শত্রুতার পথেই অবিচল থাকেন, তাহলে অবশ্যই জনতা আপনাদেরকে এটা জবাব দেবে। এবং আপনারা এখন কারচুপি করে এবং প্রশাসনকে হাতের মুঠোর মধ্যে নিয়ে যদি ক্ষমতা গ্রহণও করেন, কিন্তু আপনাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। কারণ এই দেশের 18 কোটি মানুষ জেগে উঠেছে, এদেরকে আর ঘুম পাড়িয়ে রাখা যাবে না।